আমরা গাড়িটা সাইড করে কালিদাস চায়ের দোকান সিয়াখালা আমতলায় কালিদাস চায়ের দোকানের সামনে উল্টো দিকে, একদম উল্টো দিকে একটা বাড়ি আছে, বাড়ির গেটটার সামনে গাড়িটা রেখেছিলাম। চা ফা খেয়ে দিয়ে উনি আবার রিপিট গাড়িতে বসতে গেছিলেন। সেই সময় 95% বলবো না কেন চলে গেছিলেন। একটা বেপরোয়াভাবে গাড়ি ওভার স্পিডিংয়ে এসে ওনাকে ধাক্কা মারে। তাতে উনি নয়ন করে 10 ফুট সামনে এগিয়ে ছিটকে পড়ে যায়, দিয়ে মাথা ব্যথা ফেটে গেছে, পা ভেঙে গেছে। ওনাকে সঙ্গে সঙ্গে একবারে দুখানি মাথা আগে শুনেন না, মাথা ভালো দিকে না। তলা থানার একজন অফিসার ওদেরকে রেস্কিউ করে নিয়ে এসছে। ওই সিয়াখালা আমতলার দিকে ওখানে কোথাও রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। পেশেন্ট যখন আমরা পেয়েছি, পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে, মাথার মধ্যে ইনজুরি হয়েছে, পায়ে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে, পায়ের হাড় ভেঙেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাঁড়া থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা, যে অ্যাপোলো নার্সিংহোমের সামনে আছি। ঠিক 8:45 নাগাদ একটা 26 নম্বর অহল্যাবাই রোডে আমতলা কালীর দোকানের ঠিক চায়ের দোকানের উল্টো দিকে একটা অল্টো গাড়ি এসে দাঁড়ায়। ও ফিরছিল ভদ্রলোক বা ওরা 3 জন ছিল গাড়ির মধ্যে। কলকাতা থেকে ডাক্তার দেখাতে গিয়েছিল। কলকাতা থেকে ফেরার পথে ওনারা বাথরুম করে চায়ের দোকানে চা খেয়েছি। রাস্তা পার ছিল, রাস্তা পার প্রায় হয়েই গেছিলো। সেই সময় একটা অল্টো কেটেন গাড়ি বেপরোয়াভাবে এসে কিন্তু ওনাকে ধাক্কা মারার পর গুরুতর আহত হয়ে পড়ে ব্যক্তি। ওনার মাথায় একটা বিরাট ইনজুরি হয়েছে, পা ভেঙে একেবারে কুঁচিয়ে গেছে। এখন অ্যাপোলো নার্সিংহোমে এই মুহূর্তে ট্রিটমেন্ট হচ্ছে। অ্যাপোলো নার্সিংহোমে ট্রিটমেন্ট হচ্ছিল। ভদ্রলোক 11:20 নাগাদ ওখানেই প্রাণ হারালেন, এমনটাই জানালেন নার্সিংহোম কর্তৃপক্ষ। কী বললেন যে গাড়ি চালক ও ডাক্তারবাবু তা আপনাদের দেখাবো বা শোনাবো। সেভ ড্রাইভ সেভ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান। আপনি কাছলে আপনার পরিবার বাঁচবে, দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। কারণ আপনারা যদি কেউ 4 চাকা চালান অবশ্যই সিট বেল্ট লাগাবেন, যদি 2 চাকা চালান হেলমেট পরবেন। কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, ফোনে কথা বলতে কেউ গাড়ি চালাবেন না। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন। আমি 4 দিন আগে একটা ওই চায়ের দোকানের কাছে বা ইলেকট্রিক পোল পড়ে আছে পাওয়ার হাউসের সামনে, সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেটা আপনারা দেখেছেন। আমি সতর্কর জন্য ভিডিও করেছিলাম। তার আরও 3-4 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই নিয়ে ভিডিও সতর্কর জন্য করেছিলাম। কিন্তু আবার সেই একই জায়গায় একই দুর্ঘটনা ঘটলো। একদম অবস্থা আশঙ্কাজনক, একদম মৃত্যুর সঙ্গে লড়ছে ওই ব্যক্তি, যার বাড়ি হচ্ছে আরামবাগ এলাকায়। না বেশি ভেতরে নিয়ে যাবে না, চালানো যাবে না, বেকার নিয়ে একবারে দুখানি মাথা আগে শুনেন না, মাথা ভালো দিকে না। যে একটা ঘটনা ঘটেছে 8:45 নাগাদ, কীভাবে হয়েছে ঘটনাটা? আমরা কলকাতা থেকে ফিরছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে হুগলি খানাকুলে ঠাকুরারি চক্রাম। কোন জায়গায় গেছিলেন কলকাতায় গেছিলাম আমরা সোমনাথ পণ্ডিতের সামনে। আচ্ছা। মানে উনি একটা ইঞ্জেকশন নিতে গেছিলেন হাঁটুর প্রবলেমের জন্য। এই ইঞ্জেকশন নিয়ে আমরা ফিরছিলাম। উনি বললেন বাথরুম পাচ্ছে, একটু সাইড করে দাঁড়াও। আমরা গাড়িটা সাইড করে কালিদাস চায়ের দোকান সিয়াখালা আমতলায় কালিদাস চায়ের দোকানের সামনে উল্টো দিকে, একদম উল্টো দিকে একটা বাড়ি আছে, বাড়ির গেটটার সামনে গাড়িটা রেখেছিলাম। গাড়িটা রেখে দিয়ে উনি বাথরুম করলেন, করে রাস্তা পার হয়ে চা খেলেন। চা ফা খেয়ে দিয়ে উনি আবার রিপিট গাড়িতে বসতে গেছিলেন। সেই সময় 95% বলবো না কেন চলে গেছিলেন। একটা বেপরোয়াভাবে গাড়ি ওভার স্পিডিংয়ে এসে ওনাকে ধাক্কা মারে। তাতে উনি নয়ন করে 10 ফুট সামনে এগিয়ে ছিটকে পড়ে যায়, দিয়ে মাথা ব্যথা ফেটে গেছে, পা ভেঙে গেছে। ওনাকে সঙ্গে সঙ্গে আমি তুলে অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে এসেছি। আপনার নাম? আমার নাম সৌমেন বাগ। আচ্ছা, আপনি কি ওনাকে নিয়ে গেছিলেন? আপনার গাড়ি নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে সকালবেলা। আচ্ছা, আপনার ভাড়া গাড়ি না ওনাদেরই? না, আমাদের ভাড়া গাড়ি। আচ্ছা, ভাড়া গাড়ি। আমরা ফিরছিলাম, বেপরোয়াভাবে গাড়িটা এসে মেরেছে। বেপরোয়াভাবে গাড়িটা এসে ধাক্কাটা মেরেছে। কারণ কন্ডিশন খুব খারাপ আছে নাকি? মিনিমাম স্পিড আমরা গাড়ি চালাই, আমরা মিনিমাম স্পিড গাড়িটা
80 থেকে 90। যে গাড়িটা মেরেছে ধাক্কা, গাড়িটা মেরেছে, ওরকম স্পিডে গাড়িটা ছিল। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। ওনার নামটা কি বললেন পেশেন্টটার? ওনার নাম হচ্ছে কাজল ভৌমিক। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা কে ছিল সঙ্গে? বাচ্চাটা ওনার নাতনি। ঠিক আছে, ধন্যবাদ। কিছুক্ষণ আগে 26 নম্বর অহল্যাবাই রোডে একটা সঙ্গে একটা বাচ্চা ছিল আর এক ভদ্রলোক ছিল, রাস্তা পার হচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়। ওনার কি হয়েছে, মূলত ঘটনাটা কি ঘটেছে বা ওনার কি কি ক্ষতি হয়েছে? নাম, বাড়ি? আমাদের এখানে পেশেন্টটা এসেছে রাত্রি 9:15 নাগাদ এসেছে। চণ্ডীতলা থানার একজন অফিসার ওদেরকে রেস্কিউ করে নিয়ে এসছে। পেশেন্টটার নাম হচ্ছে কাজল ভৌমিক, বয়স যেটা বলেছে 66 ইয়ার্স। পেশেন্টের বাড়ি হচ্ছে আরামবাগের দিকে, ওই শিয়াখালা আমতলার দিকে, ওখানে কোথাও রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। পেশেন্ট যখন আমরা পেয়েছি, পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে, মাথার মধ্যে ইনজুরি হয়েছে, পায়ে প্রচণ্ডভাবে আঘাত লেগেছে, পায়ের হাড় ভেঙেছে, বুকে কোথাও আঘাত লেগেছে কিনা আমরা সেটা এখনও ফাইন্ড আউট করতে পারিনি। আমরা এক্সরেগুলো করতে দিয়েছি। মাথার একটা স্ক্যান করা দরকার, কিন্তু সেটা এখনও করা সম্ভব হয়নি। পেশেন্ট এমার্জেন্সিতে যা যা ম্যানেজমেন্ট দেওয়ার আমরা দিয়েছি, দেওয়ার পরে পেশেন্টের একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, ডিফিব চার্জ করেছি আমরা, এবং এমার্জেন্সি মেডিসিন দিয়ে পেশেন্টকে সিপিআর করে এখন পেশেন্ট হার্টটা স্টেবল হয়েছে, হয়ে আমরা ভেন্টিলেশনে পেশেন্টটাকে দিয়ে রেখেছি। কিন্তু পেশেন্টের ওভারঅল কন্ডিশন খুবই খারাপ। পেশেন্ট যে কোনো সময় কিন্তু খারাপ হয়ে যেতে পারে, সেটা পুলিশকেও জানানো আছে। এবং ওদের সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে, সে তো কিছু বলতে পারছে না, সে তো ভয়ে এমনি, তার একটা থরহরি কম্প। বাড়ির কোনো একজন ছেলের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে ফোনে, তাকে পেশেন্ট সম্বন্ধে বলা হয়েছে। তারা বলেছে আপনারা যা করণীয় সেটা করা। তাদেরকে এটাও বলা হয়েছে যে পেশেন্ট যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এই অবস্থা পেশেন্টের জ্ঞান কিন্তু নেই, এবং পেশেন্টের মুখ দিয়ে নাক দিয়ে যে ব্লিডিং হয়েছে, সম্ভবত অজ্ঞান অবস্থায় সেই ব্লিডিং লাংসের মধ্যে গেছে বা পেটেও গেছে। লাংসের মধ্যে গিয়ে পেশেন্টের শ্বাসকষ্টটা যেটা হচ্ছিল এবং পেশেন্টের খিঁচুনি হচ্ছিল। এই মতো অবস্থায় পেশেন্টকে প্রাইমারিলি রিসাসিটেট যা যা করার করে আমরা পেশেন্টকে আইসিইউতে তুলে ভেন্টিলেশন দিয়ে তার ট্রিটমেন্ট দিয়েছি। বাকিটা সময় যেটা হবে, সময়ের অপেক্ষা। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম ডক্টর নঈম সরকার, অ্যাপোলো নার্সিং হোম।